নিরামিষ রান্নার দিনগুলোতে পনিরের কোনো না কোনো পদ কিন্তু আমাদের বাড়িতে হয়েই থাকে। একবার এইভাবে যদি পনির বানিয়ে খান তাহলে কিন্তু আশা করি ভীষণ ভালো লাগবে। তো প্রথমেই আমাদের একটা মশলা তৈরি করতে হবে। তার জন্য নিতে হবে গোটা গরম মশলা, গোটা জিরে, গোটা গোলমরিচ আর জায়ফল। ভালো করে এগুলো কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে গুঁড়ো করে রেখে দিতে হবে। ওই একই কড়াইয়ের মধ্যে এবার দিতে হবে পোস্ত, কিছুটা সাদা তিল আর অল্প কিছুটা কাজু বাদাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সেটাকেও মিক্সির বাটির মধ্যে পেস্ট করে রেখে দিতে হবে। ব্যাস, এদিকের মোটামুটি কাজ শেষ। এবার আমরা ওই কড়াইয়ের মধ্যেই প্রথমেই 2 চামচ মতন ঘি দিয়ে টুকরো করা পনিরগুলো ভেজে তুলে নিতে হবে। পনির কিন্তু এক্কেবারে লাল করে ভাজা চলবে না, তাতে পনির শক্ত হয়ে যায়। হালকা লাল হলেই কিন্তু পনির তুলে নিতে হবে। এইবার ওই ঘিয়ের মধ্যে আর কিছুটা সাদা তেল দিয়ে তার মধ্যে তেজপাতা, গোটা জিরে দিয়ে আদা বাটা দিয়ে দিতে হবে। আদা বাটার সাথে দিতে হবে কাঁচা লঙ্কা বাটা। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর বেটে রাখা মশলাটা দিয়ে দিতে হবে। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গুঁড়ো মশলাগুলো যেমন হলুদ, ধনের গুঁড়ো, কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। এইবার যখনই খানিকটা তেল বেরিয়ে আসবে তার মধ্যে দিতে হবে ছোট 1 বাটির ফ্যাটানো টক দই। তারপরে আবারও কিছুটা নেড়েচেড়ে নিয়ে ওর মধ্যে তৈরি করে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে মিক্সির বাটি ধোয়া জল দিয়ে নুন আর পরিমাণ মতন চিনি দিয়ে পনিরগুলোকে দিয়ে দিতে হবে। ব্যাস, পনিরগুলো একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ রেখে দিতে হবে। ঢাকা খুলে যখনই দেখবেন যে গ্রেভিটা প্রায় ঘন হয়ে এসছে, ঠিক এই সময়ে দিয়ে দিতে হবে কিছুটা কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটো। এবার এগুলোও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটুখানি নরম হয়ে এলেই ওপর থেকে দিয়ে দিন কাসুরি মেথি আর কিছুটা ঘি। ব্যাস, রান্না আমাদের রেডি। এইবার এটা যে কোনো কিছুর সঙ্গে রুটি, ভাত, পরোটা পরিবেশন করুন, দেখবেন ভীষণ ভালো লাগবে। ছোটোখাটো যে কোনো অনুষ্ঠান থাকলে এইভাবেও রান্না করতে পারেন। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে।